ফাইনালি এটা হলো আমার যে সে পার্ট 2 আর কি ব্লগ ভিডিওর। তো এটা হলো পার্ট 2 আর কি। তো এখন আমি সে নিউ মালবাজার যে জংশন যে স্টেশনটা, তো নিউ মালবাজার জংশনের আগে আর কি এরকম একটা চা বাগানের ভিউ আছে আর কি। আর সে ট্রেন যে, তো ট্রেন যাওয়ার সময় আর কি এরকম ভিউ পাওয়া যায় আর কি, দেখা যায় চা বাগানের ভিউ জাস্ট ওয়াও আর কি। তো সেই ট্রেনে করে যাওয়ার সময় আর কি সেই চা বাগানের ভিউটা তোমাদের দেখাই দিলাম। তো তারপর আর কি এসে পড়লাম নিউ মাল জংশন, মানে নিউ মালবাজার স্টেশনের যে জংশনের যে স্টেশনটা, তো সেই স্টেশনের এই জায়গায় এসে পড়লাম। আর স্টেশনটা তোমরা দেখতেই পারলা। তো চলন্ত অবস্থায় ট্রেনটা বর্তমানে আছে। আর ওইটা হলো ইলেকট্রিক ট্রেনের বোধহয় সে ইঞ্জিন আর কি সাইডে রাখা আছে। তো যাই হোক, নিউ মালবাজার স্টেশনে আসার পর তারপর আর কি রেলের ইঞ্জিন সামনে চলে যায়, ওই ইঞ্জিন ব্যাক করে আবার এদিকে নিয়ে এসে সিঙ্গেল ইঞ্জিন তারপরে আবার বগির সাথে লাগায়। তো সেই লাগানোর মুহূর্তটা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটায় আস্তে আস্তে করে আর কি ইঞ্জিনের বডির সাথে আর কি বগির বডিটা লাগায়। তো তারপরে আর কি সে ইঞ্জিনটা আর কি মানে ট্রেনটা যে, তো ট্রেনটা তারপরে আর কি ইসে জংশনের দিকে সে রওনা দিয়ে দেয়, মানে সেবকের উদ্দেশ্যে সেবকের লাইনে আর কি সে রওনা দিয়ে দেয়। তো সেই রওনা দেওয়ার সময় আর কি চা বাগানের মুহূর্তগুলো তোমাদের একটু দেখাই দিলাম। তো তারপরে আসলাম হইলো ডামডিম যে, তো ডামডিম স্টেশনে আসলাম আর কি। তো ডামডিম স্টেশনে ট্রেনটা দাঁড়াইলো। তো ট্রেন দাঁড়ানোর পর প্যাসেঞ্জার ওঠানামা করলো। তো ট্রেনের থেকে আর বাইরে হইলাম না, প্রচণ্ড পরিমাণে গরম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তো তার জন্য আর কি দুপুরবেলাও হয়ে গেছিলো প্রায় প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে। আর তার জন্য আর কি একটা কুলফি মালাই ঠান্ডা খাওয়া শুরু করে দিলাম ট্রেনের ভিতরেই। আর তারপরে আর কি ট্রেনটা রওনা দিয়ে দিল। তো রওনা দেওয়ার সময় আর কি বাইরের যে ভিউগুলো আর কি, আর পাহাড়গুলো যে দেখা যাইতেছে বাইরের, তো সেই পাহাড়ের ভিউগুলোও তোমাদের দেখাইতেছি ট্রেনের ভিতর থেকে। ট্রেনের সেই চলন্ত অবস্থার মধ্যে আর কি ওই অনেক দূরে দূরে পাহাড়, তারপরে তার উপরে মেঘ আর আকাশ, আর এসে চলন্ত অবস্থায় আর কি ট্রেনের থেকে কীরকম লাগে আর কি। তো সেই ভিডিওটার মধ্যেই তোমরা দেখতে পাচ্তেছো। আর সেবক আর জংশন যাইতে হইলে এই ট্রেনের মধ্যে দারুণ ভিউ, দারুণ পাহাড়ের ভিউ দেখা যায়। আর দারুণ লাগে আর কি, আর মজাও ভালোই লাগে আর কি। আর সব থেকে কম খরচে আর কি এই ট্রেনে করেই আর কি ঘুরতে যাওয়া যায়, এই লোকাল ট্রেনে এত কম খরচে আর কি দারুণ লাগে। আর তারপর আর কি বা সাইডের একটা ন্যাশনাল হাইওয়ে রাস্তা ছিল, তো সেটাও আর কি তোমাদের একটু দেখায় দিলাম। তো রাস্তাটার নাম জানি না, তো যাই হোক 4 লাইনেরই রাস্তা হবে। তো সেই রাস্তাটা একটু তোমাদের একটু দেখায় দিলাম। ওই রাস্তার যে ভিউটা আর কি ওইটাও দারুণ ছিল আর কি। তো তারপর একটা ফ্লাইওভার ব্রিজ ছিল আর কি, ওই যে উপরে ব্রিজটাও তোমরা দেখতে পারলা। তো তারপর আর কি সে একটা স্টেশনে এসে পড়ছি। তো স্টেশনটার নাম আমি ভুলে গেছি গা, তো দাঁড়াও এখনই দেখতে পারবা তোমরা স্টেশনটার নাম কি আর কি। তো এটা হলো বাগড়াকোট যে, তো বাগড়াকোট যে স্টেশন, তো এটা হলো বাগড়াকোট স্টেশন আর কি। তো বাগড়াকোট স্টেশনে এসে পড়লাম, ফাইনালি দেখতেই পারলা। তখন বাজে হইলো ঘড়ির কাঁটায় 1:11 বাজে। তখন আমরা পৌঁছাইলাম বাগড়াকোট স্টেশনে। তো এখন আমরা আসি হইলো ট্রেনের ভিতরেই আসি। আর সেবকের সামনেই যে, তো সেবক স্টেশনের আগেই একটা ইসে নদী আছে, তিস্তা নদী। তো সেই তিস্তা নদীর উপরে আর কি রেল ব্রিজ চলে গেছে। তো সেই রেল ব্রিজের উপর দিয়ে আমরা যাইতেছি। আর 2টা পাহাড়ের মাঝখানে নদীর ভিউটা দেখতেই পাচ্ছ। 2টা না, টোটাল 3টা পাহাড়, সবার পিছনে একটা পাহাড় আর 2 সাইডে পাহাড়, তার মাঝখান দিক দিয়ে নদী আসছে। তো দেখতেই পারলা এক ভিউটা আর কি, সেই নদীর ভিউটা আর কি, 2টা পাহাড়ের মাঝখান দিক দিয়ে নদী, কি সুন্দরভাবে। তো তারপরে আর কি এখন এসে পড়লাম রেল ব্রিজ পার করার পর একদম নদী এসে এখন এসে পড়লাম সেবক যে। তো ফাইনালি সেবক যে স্টেশন, তো এখন সেবক স্টেশনেই ঢুকে গেল আর ট্রেনটা। তো ফাইনালি এসে বললাম সেবক যে স্টেশন, তো সেবক স্টেশনে। আর ট্রেনটা থাইমা গেল মাঝখানের যে লাইনটা আছে, তো মাঝখানের লাইনটায় আর কি ট্রেনটা দাঁড়াইছিল। তো মাঝখানের লাইনটা দাঁড়াইতে একটু অসুবিধা হয়ে গেছে, জাস্ট খালি নাইমে আসতে লাগলো। তো দেখতেই পারতেছে ওই যে ট্রেনটা এখনও দাঁড়ায় আছে। তো এই ট্রেনটার লাস্ট যাবে হইলো শিলিগুড়ি জংশন।
ফিলিংসের মধ্যে দিয়ে নাইমা পড়লাম সেবক স্টেশনে। আর সেবক স্টেশনের জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে চারোদিকটা পুরো ফিলিংসই আলাদা লাগতেছে, ঠিক আছে। আর যারা যারা আর কি সেবকে ঘুরতে আসছে আর কি তারা তারা নাইমা পড়তেছে ট্রেনের থেকে আস্তে আস্তে। তো টাটা বাই বাই, ট্রেন চলে যাও শিলিগুড়ি জংশনের দিকে। তো এটাই হলো সেবক স্টেশনের প্ল্যাটফর্ম আর কি, টিকিট কাউন্টার যে। তো এটা হলো টিকিট কাউন্টার। মানে আজকের দিনে আইসা পুরো ভেজালে পড়ে গেছি গা। যাওয়ার বলে ট্রেন আবার সেবক স্টেশন থেকে পাওয়াই যাবে না, এখনই কয়া দিল আর কি। তো আজকে ট্রেন থামার কথা ছিল না সেবক স্টেশনে, যেহেতু প্যাসেঞ্জার বেশি ছিল তার জন্য আর কি মাঝখানের লাইনটাই দাঁড় করাইলো। আর প্যাসেঞ্জার নাইমা পড়লো, আর অর্ধেক প্যাসেঞ্জার বাগড়াকোটেই নাইমা পড়ছে আর কি। তো সেই মুহূর্তটা তোমাদের আমি দেখাই নাই। তো যাই হোক, ফিলিংসের মধ্যে দিয়ে এখন যাই হাঁটতে হাঁটতে একটু সেবক ব্রিজে, তারপরে যাব, তারপরে দেখি কী করি না করি আর কি। আর যাওয়ার সময় তো এই জায়গা থেকে ট্রেন পাওয়াই যাবে না, ঠিক আছে। তো দেখি কি করা যায় না করা যায়। আর এখন আসি আমি হলো সেবক যে টানেলটা, তো সেবক যে টানেলটা নতুন বানাইতেছে, তো সেই টানেলটার সামনেই দাঁড়ায় আছি। পুরো ফিলিংসের মধ্যে দিয়ে দেখবারই পাইতেছো। আর প্রচণ্ড পরিমাণে ফাটা পড়া রোদ্দুর দিছে আর কি। এরপরে আরেকদিন আসতে লাগবে ঘুরতে। আজকে মনে হয় না ঘুরে আর কি শান্তি শান্তি পাওয়া যাবে, যে অবস্থা হয়েছে আর কি। আজকে ট্রেনই পাওয়া যাবে না মনে হয়, নাকি পাওয়া যায় নাকি পাওয়া যায় না ভগবান জানে আর কি। ওইটাই হলো সেই টানেল, দেখবারই পাইতেছো। এই যে কোন জায়গা, এই জায়গার থেকে তো শুরু হয়েছে, কোন জায়গায় যে যায় সেটা তো জানি না, তোমাদের দেখানি এমনি দেখাই দিলাম জাস্ট খালি। স্টেশন থেকে তো বাইরে হইলাম সেবক স্টেশন থেকে, তারপরে এই যে রাস্তাটা দেখতেছো, তো এই রাস্তা দিয়েই যাইতে লাগবে ব্রিজের দিকে আর কি। আর এই যে সেবক স্টেশন, এই জায়গাটা এটা হলো সেবক স্টেশন, সেবক পুলিশ স্টেশন। তো গাইজ এই জায়গায় পাহাড়ের এই জায়গায় রাস্তার সাইডে পুরো ফিলিংসের টিপকল আছে, এই যে দেখতেই পাচ্ছ আনলিমিটেড জল পড়তেছে। নামবো ভাবতেছি, আবার ভাবতেছি নামবো না নাকি, এখন ভালো জল নাকি খারাপ জল। যাই হোক, ফিলিংসের টিপকল দেখবারই পাইলা, তোমাকে একটু দেখাই দিলাম। তো রাস্তাটা পুরা ওয়াও সেই আছে, ঠিক আছে, পুরা ফিলিংসের রাস্তা। আর যেহেতু 15 আগস্ট, তার জন্য আর কি লোকজন সব ঘুরতে যাইতেছে আর কি। জায়গাটা ফাঁকা হয়ে গেল কেন জানি, একটু আগে এত ভিড় ছিল স্টেশনের থেকে দেখলাম। সোনি দে নাকি দে, সোনি নাকি দে মানু, সোনি দে নাকি দে, সোনি নাকি দে। ও পুরো ফিলিংসের মধ্যে দেওয়া যাইতেছে বাইক নিয়ে। তো সেবকের এই জায়গায় যে ব্রিজটা আর কি, যেটা রেল ব্রিজ, তো এটা হলো রেল ব্রিজ। আর তার নিচের যে নদীটা পুরা ফিলিংসের মধ্যে দিয়ে জল পুরা দ্রুত গতি যাইতেছে, যেহেতু বর্ষার দিনে আর কি প্রচণ্ড পরিমাণে জল বাইরে গেছে, তার জন্য জল যাইতেছে পুরা হাই স্পিডে, দেখতে পারলা। তো এটা হলো সেই রাস্তা, এই রাস্তা দিয়ে এখন যাবো আমি সেবক ব্রিজ, কর্নেটেশন ব্রিজে। তো সেই ব্রিজেই যাব। তো রাস্তা বর্তমানে ফাঁকাই আছে, তো চলো যাওয়া যাক। चला है मेरा क्या बिगड़ा तुझे, तो तुझे तेरा यार मिल गया, ओ मुबारक तुझे मुबारक तुझे, तो तुझे तेरा यार मिल गया। তো গাইস এত ফিলিংসের মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে যাইতেছি কেন, পাহাড়ের রাস্তা না, পাহাড়ের রাস্তায় একাই উঠতেছি, দেখতেই পারতেছো। আর গাড়ি ঘোড়াই যাতায়াত করতেছে, আর আমি রাস্তার মধ্যে যেহেতু একাই আছি, তো তার জন্য আর কি গানের ফিলিংসে যাইতেছি, নাহলে এনার্জিটা লাগবে না, তার জন্য আর কি, ঠিক আছে। আর রাস্তাটা পুরো চাপা রাস্তা, চাপা কি পাহাড়ি রাস্তা না, তাও ভালোই চওড়া আছে আর কি। जुबानिया तेरी झूठी भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले। तो गाइस ফিলিংসের মধ্যে দিয়া একাই হাইটে হাইটে আর কি পাহাড়ের উপরে উঠতেছি, একটা ফিলিংসই আলাদা লাগতেছে মনের মধ্যে, জোশই আলাদা লাগতেছে। সবাই গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, বাইক নিয়ে, আর আমি একাই হাইটে হাইটে। তো দেখতেই পাচ্তেছো রাস্তাটা, এই যে গাড়ি ঘোড়া যে যাইতেছে, এই যে রাস্তাটা দেখো, খালি খালি রাস্তাটা দেখো। তো গাইস রাস্তার নিচের যে খাটটা, তো সেই খাটটা একটু তোমাদের দেখাই দিলাম। ওই যে নদী, আর নিচে দেখো খাত কত, আর এই যে এই জায়গায় রাস্তা, আর সাইডের খাতটা দেখো খালি কতটা ডিপ আর কি।
এই বড় বড় গাছগুলো যেইভাবে হেলে আছে মনে হয় কি পড়বে, কিন্তু মালগুলা কিন্তু পড়ে না, মালগুলা হেলে এরকম করে আটকে থাকে। দেখতেই পারতেছো হাজারো গাছ, ওই যে বড় বড় গাছ সব এরকম ভাবেই হেলে আছে। যাওয়ার সময় দেখতে পারলাম মিনি ঝর্ণা, এই যে মিনি ঝর্ণা, এরকম একটা রাস্তার সাইডে ফিলিংসের পুরা মিনি ঝর্ণা দেখবারই পাইলা তোমরা, পুরা ফিলিংসের মধ্যে দিয়া। তো গাইস ওই যে বান্দর দেখবারই পাইতেছো তোমরা রাস্তার মধ্যে, ওই যে বান্দর বৈশা আছে, রেস্ট নিতেছে আর কি। সেবকে কর্নেশন যে ব্রিজ, তো তার আগে আর কি যাওয়ার আগে বা সাইডে একটা মন্দির আছে, জাগ্রত কালী মায়ের মন্দির, শিবকেশ্বরী কালী মায়ের মন্দির। তো সেই মন্দিরটাই তোমরা দেখতে পারলা। আর মন্দিরের বাইরে আর কি ফুলের দোকান, মালার দোকান দেখতেই পারলা। যারা যারা সে পাহাড়ে আর কি ঘুরতে যাবে, তো তাদের বাইকগুলো এই সাইডে রাখা আছে আর কি। তো সবাই মন্দিরে আর কি ঘুরতে যায় আর কি, এই জায়গায় গাড়িগুলো দাঁড় করে রাস্তার সাইডে, সবাই মন্দিরে আর কি ঘুরতে যায়। তো গাড়িগুলো দেখতেই পারতেছো, যেহেতু আজকে ঘোরার দিন, 15 আগস্টের দিন। তো ফাইনালি আইসা পড়লাম সেবকের যে কর্নেশন ব্রিজ। তো সেই কর্নেশন ব্রিজের সামনে দাঁড়ায় আছি, দেখবারই পাইতেছো তোমরা ফিলিংসের মধ্যে দিয়া, ঠিক আছে। এই যে ওই যে ব্রিজ। তো চলো ফাইনালি এখন আস্তে ধীরে ব্রিজের দিকে যাওয়া যাক, যেহেতু আইসেই করছি। আর টোটালি হাইটা স্টেশনের ওই জায়গার থেকে হাইটে আসলাম আর কি ব্রিজের এই জায়গা পর্যন্ত। আর এই জায়গায় দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, যেহেতু 15 আগস্ট, তার জন্য সবাই ঘুরতে আসছে আর কি, তার জন্য আর কি এত ভিড় আর কি পুরো ফিলিংসের মধ্যে দিয়া। তো চলো আস্তে ধীরে যাওয়া যাক। ফাইনালি কর্নেশন ব্রিজের উপরে দাঁড়ায় আছি। আর এটা হলো বাঘপুল নামেও আর কি বিখ্যাত এই ব্রিজটা আর কি, বাঘপুল নামে। তো এই যে নিচের যে নদীর যে স্রোতটা, জলের বিশাল স্রোত আর কি। আর এই যে ব্রিজ, পুরা ফিলিংসের ব্রিজ, অনেকদিন পরে আসলাম ঘুরতে আর কি, ফিলিংসই আলাদা লাগতেছে। তো চলো এই পাশে আসি। তো ব্রিজটা তোমরা দেখতেই পারলা আর কি। তো গাইস এই ব্রিজটা এমনই একটা ব্রিজ, যে ব্রিজের নিচে তাকাইলে আর কি, ব্রিজের থেকে নিচে তাকাইলে মাথাই ঘুরে, ঠিক আছে। তার জন্য আর কি নিচে তাকাইতেছি না, জাস্ট খালি নিচের ক্যামেরা করে ভিডিও করতেছি। এই যে দেখতেই পারতেছো, নিচে তাকাইলে মারাত্মক পরিমাণে আমার মাথা ঘুরে, ঠিক আছে, সেই ভয় লাগে। আর সেই মাথা ঘুরে যেহেতু প্রচণ্ড নিচে আর কি ব্রিজটা, যার জন্য ঠিক আছে ওই যে মাথা ঘুরে, খালি নিচে তাকাইলেই মাথা ঘুরে, নিচে তাকাইলেই খালি মাথা ঘুরে। আর দুই সাইডেই পাহাড় আর পাহাড়, আর মাঝখানে নদী। চলো একটু আগে যাই আস্তে ধীরে। তো এই ব্রিজটা কিসের জন্য করা, তো এই ব্রিজটা হলো এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য আর কি, যে ইংরেজ আমলে আর কি, ব্রিটিশ আমলে আর কি এই ব্রিজটা ব্রিটিশ আমলে ইংরেজরাই আর কি বানাইছিল। তো এইটাই হলো সেই ব্রিজ আর কি। তো সেই ব্রিজের উপর দিয়ে যাইতেছি, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য এই ব্রিজটা করা। তো তার নিচে আর কি তিস্তা নদী বয়া গেছে পাহাড় থেকে আইসা। তো তিস্তা নদীটাও দেখতে পারলা, পাহাড়ও দেখতে পারলা। সেবকের এই ব্রিজ দেখার জন্য সেই কুচবিহার থেকে সেবক পর্যন্ত একাই আসলাম। আর এই ব্রিজে আসার পর নিজের একটা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও না করলে হয় এই ব্রিজের উপরে, তো সেটাই করে নিলাম। তো ফাইনালি ব্রিজটা পার করলাম। তো ব্রিজটা পার করে ব্রিজের এই পাশে আসলাম একটু, ওই দিক থেকে বোধহয় কালিম্পং যাওয়া যায় আর কি, সেটারই যাওয়ার রাস্তা। সেবক ব্রিজের এই পাশে আসার পর তারপরে দেখলাম বান্দরগুলা কি সুন্দর পরপর বইসা আছে, আবার একটা বান্দর কলা নাকি কি জান খাইতেছে। তো তারপরে আর কি এই পাশে আসার পর কর্নেশন ব্রিজ মানে সেবক ব্রিজের সাথে একটা সেলফি ক্যামেরা বন্দি করে নিলাম, ভিডিও আর কি সেলফি ক্যামেরায়। তো তারপরে আর কি এই পাশে তো আসলাম। তো এই পাশে আসার পর পাহাড়ি রাস্তা যেহেতু, তো আস্তে ধীরে গাড়ি আর কি উঠানামা করতে লাগবে। তো সেই গাড়িগুলো আস্তে করেই নামতেছে আবার উঠতেছে আস্তে আস্তে। তো যেহেতু বাঘপুল নামে এই ব্রিজটা আর কি, বাঘপুল নামেও ব্রিজটা বিখ্যাত, তার জন্য আর কি একটা বাঘেরও স্ট্যাচু আছে দুই পাশে দুইটা ব্রিজের। আর এই পাশে আর কি লেখা আর কি কালিম্পং ডিস্ট্রিক্ট, মনে হয় এটা কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে। তো যেহেতু দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে খিদা পাওয়া গেছে, তো তার জন্য আর কি গরম গরম মোমো নিয়ে নিছি, ভেজ মোমো খাওয়ার জন্য আর কি 40 টাকা করে প্লেট। খাওয়া শুরু করে দেই। আর পাহাড়ি মোমো খাওয়ার একটা ফিলিংসই আলাদা, মজাই আলাদা। তো তুমি করে মনে করবার আমি কোন জায়গায় এখন খাইতে বসছি বা মোমোটা কোন জায়গায় খাইতেছি। তো এই যে সামনে বাঘপুল আছে আর কি, সেবকের যে কর্নেশন ব্রিজ, তো ব্রিজের এই জায়গায় একটা দোকান আছে। তো এই দোকান থেকেই মোমো কিনে খাইতেছি আর কি, ফিলিংসই একটা আলাদা ধরনের।
আর ওই যে বাস যাইতেছে ওদিক দিয়ে। তো এই জায়গায় বসে একটা খাওয়ার একটা ফিলিংসই আলাদা, সামনে সেবক ব্রিজ আর এত সুন্দর হাওয়া আর প্রচন্ড পরিমাণে গরম, মানে এই গরমে মোমো খাওয়ার একটা ফিলিংস আলাদা ধরনের। তো খালি তো মোমো খাইলে হবে না, তো মোমোর সাথে তো জলও খাইতে লাগবে, তো জলটাও একটু খায়া নেই। আর পাহাড়ে আসার সময় আর কি, স্টেশন থেকে পাহাড়ে আসার সময় জল এই এতক্ষণ পরে খাইলাম। সকালবেলা খাইছি খালি পায়েস আর মিষ্টান্ন খাইছিলাম, তো এখন খাইলাম মোমো দুপুরবেলা। তাছাড়া সারাদিনে কিচ্ছু খাই নেই গা, প্রচন্ড পরিমাণে খিদাও পাচ্ছি, এত দূর হাঁটাহাঁটি করে আসলাম না। একটা ফিলিংসই আলাদা, এত বড় একটা ব্রিজের সাইডে মোমো খাওয়ার একটা ফিলিংসই আলাদা, পাহাড়ি সাইডে, ঠিক আছে। তো পাহাড়ি এলাকার মোমো খাওয়ার একটা ফিলিংসই আলাদা, টেস্টও আলাদা, আর প্রচন্ড পরিমাণে ফিলিংস আলাদা থাকবে, তার কারণ পাহাড়ি এলাকার মোমো। তো তার জন্য আর কি প্রচন্ড পরিমাণে যেহেতু খিদা পাইছিল, তার জন্য আরেক প্লেট মোমো নিয়ে নিলাম। আর সেবকের যে মোমোটা, যে জায়গায় আমি মোমোটা খাইলাম, তো মোমোটা আর কি গরম না, কিন্তু মোমোটা ঠান্ডাই মোমো, আবার নরম তুলতুলো আর কি, পন্সের মতন একদম নরম তুলতুলো আর কি মোমো। তো তার জন্য আর কি খাওয়ার ফিলিংসই একটা আলাদা, টেস্টও আলাদা। আর চাটনিটা ছিল ভালোই চাটনি আর কি, সেরকম ঝাল ছিল না, কিন্তু দারুণ টেস্ট ছিল আর কি সেই চাটনিটার। তো তোমাদের মনে হতে পারে এক জায়গায় বৈশা খাইতেছি কেন, তো খাওয়ার জায়গা আরেকটা আছে, আর ব্রিজের পাশে এরকম একটা ফিলিংসের মধ্যে খাওয়ার একটা ফিলিংসই আলাদা আর কি, একদম সামনাসামনি ব্রিজের পাশে আর কি, আর এই গরমের মধ্যে। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তার জন্য আর কি এই ছাতার মধ্যে নিচে বৈশা খাই নাই গা, আর সাইডে বৈশাই খাইছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আর কি জানলাম যে ট্রেন আর পাওয়া যাবে না, ট্রেনে করে যাওয়া যাবে না সেবক স্টেশন থেকে। তো তারপরে আর কি যেহেতু বাস পেয়ে গেছি হাতের কাছেই, তো বাসের উঠা আর কি বাগড়াকোটের এইদিকে এসে পড়ছি, মানে এই বাসে করেই আর কি মিনামোড় নামে একটা জায়গা আছে, তো সেই মিনামোড়ের এই জায়গায় এসে পড়ছি। আর বাসটা ছিল এসি বাস। আর কোন জায়গার থেকে আসলাম, সেবক ব্রিজের ওই জায়গার থেকে এই মিনামোড় নামে যে জায়গাটা, তো এই জায়গা পর্যন্ত এই বাসে করেই আসলাম, এসি বাসে করে। তো বাসটা তোমরা দেখতেই পারলা, এই বাসটা নতুন চালু হয়েছে, এই এসি বাস। তো এই এসি বাসে আসার একটা ফিলিংসই আলাদা ধরনের ছিল, আর ভাড়া নিল 30 টাকা করে সেই সেবকের ব্রিজে। তো মোমো টোমো খাওয়ার পরে এই বাসে উঠা করে এই মিনামোড়ে আসলাম, এই এসি বাসে করে 30 টাকা ভাড়া নিল সেবক ব্রিজের ওই জায়গার থেকে মিনামোড় পর্যন্ত। তো বাসটা আর কি আমাকে নামে দিছিল যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো মিনামোড় নামে সেই জায়গাটা আর কি। তো সেই জায়গার থেকে আবার বাগড়াকোট যে স্টেশন, তো হাইটেই যেতেছি আর কি, প্রচণ্ড পরিমাণে রোদ্দু আর প্রচণ্ড পরিমাণে গরম। এই জায়গায় একটা ওয়ান শপ আছে, ওয়ান শপটা আজকে 15 আগস্ট দেখে বন্ধ আর কি। তো এই রাস্তা দিয়েই সোজা চলে যাবো স্টেশনের দিকে, আর এটা স্টেশন যাওয়ারই রাস্তা। তো ফাইনালি আইসেই বললাম আর কি বাগড়াকোট যে স্টেশনটা, তো সেই বাগড়াকোট স্টেশনের এই জায়গায়। তো এই যে জায়গাটা দেখতেই পারতেছো। তো চলো স্টেশনের ভিতরে ঢুকে যাই। এখন ট্রেন যে কখন আসে এটাই মুশকিল, ট্রেনের টাইম টেবিল তো জানি না কখন আসে না আসে। স্টেশনে যে বসে থাকি, তো এখন ঘড়ির কাঁটায় কয়টা বাজে, তো 3টা 3 বাজে আর কি। এই যে বাগড়াকোট স্টেশনের ভিতরের দিকে এসে পড়লাম। তো মোবাইলের চার্জও নাই, মোবাইলের চার্জে বসাইতে লাগবে। 3টা 3, 15টা 3 মানেই 3টা 3 বাজে। তো দেখতেই পারলো স্টেশনটা। অনেকক্ষণ স্টেশনে থাকার পর তারপরে একটা ট্রেন আসলো, তো ভাবলাম এই ট্রেনে করে বোধহয় নিউ কুচবিহার যাওয়া যাবে আর কি। তো তারপরে আর কি ট্রেনটা যখন দাঁড়াইলো, তো ট্রেনটা অন্য জায়গার থেকে আসছিল, এটা আর নিউ কুচবিহার যাবে না আর কি, এই ট্রেনটা যাবে হলো নিউ আলিপুরদুয়ার আর কি, আলিপুরদুয়ার জংশন। তো এরকমই যাবে আর কি। তো এই ট্রেনে করে যাওয়ার ট্রেন না এটা। তো যাই হোক, তারপরে আর কি করা যাবে, তারপরে স্টেশনেই দাঁড়ায় থাকলাম। তো তারপরে আর কি 18টা 7 মানে 6টা 7 বাজে সন্ধ্যাবেলা তারপরে একটা ট্রেন আসলো। তো এই ট্রেনটাও না, এই ট্রেনেও যাওয়া যাবে না। ঘড়ির কাটায় তখন 6টা 26 বাজে সন্ধ্যাবেলা। তো তারপরে আর কি টিকিট দিতেছে বাগড়াকোট স্টেশন থেকে। তো বাগড়াকোট টু নিউ কুচবিহার টিকিট কেটে নিলাম 35 টাকা দিয়ে। তো এখন বাজে হলো ঘড়ির কাটায় 6টা 35 বাজে ঘড়ির কাটায়। তো এখনও ট্রেনের কোনো পাত্তা নাই গা, সেই 3টা 5-এ আসছি বাগড়াকোট স্টেশনে দুপুরবেলা, এখন বাজে 6টা 35, এখনও ট্রেনের পাত্তা নাই। এখন একটা ট্রেন আসলো, এই ট্রেনটা হলো আলিপুরদুয়ার জংশন থেকে আসলো, এটা শিয়ালদা যাবে আর কি, ঠিক আছে। তো দেখি এখন কয়টার দিকে ট্রেন পাই। ফরেস্ট এরিয়া জায়গা, তার মধ্যে একাই আসি, ফিলিংসটা একটু আলাদা লেভেলেরই লাগতেছে অবশ্য। তো ফাইনালি 6টা 56 বাজে, এখন 18টা 56 মানে 6টা 56। তো এখন এসে বললো ট্রেন স্টেশনে, এতক্ষণ পরে আর কি। যাই হোক, প্রায় 4 ঘন্টা দাঁড়ানির পর। আর ট্রেনে দেখতেই পারতেছে ভিড় কি, পাবলিক যে যার মতন পারতেছে উঠে পড়তেছে।
প্রচুর মানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে গা। পাবলিক ঢুকে পড়ছে ট্রেনের ভিতর ফাইনালি। তো যাই এখন নিউ কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই ট্রেনের ভিতরে চড়া, ঠিক আছে। আবার নেক্সট আর বেশিক্ষণ দাঁড়ানি যাবে না, পরে আবার ট্রেনই পাবো না হয়তো, এরকম হইতে পারে। ট্রেনে ঢুকেই পড়ি প্রায়। ট্রেনটা ফাইনালি খালি এখন আমি ঢুকা বাকি আছে। ট্রেনে চড়ে বললাম, তো এখন নিউ কুচবিহারের উদ্দেশ্যে চলে যাই, ঠিক আছে। টাটা বাই বাই বাগরাকোট স্টেশন। এতক্ষণ ট্রেনের জন্য দাঁড়ায় থাকতে লাগবে ভাবি নাই গা, তো আবার নেক্সটে আসলে দেখা হবে নি বাগরাকোট স্টেশন। টাটা বাই বাই। তো ফাইনালি গাইজ এখন আমি আসি হলো নিউ চ্যাংরাবান্ধা যে স্টেশন, তো নিউ চ্যাংরাবান্ধা স্টেশনের এই জায়গায় আসি। তো তোমাদের মনে হতে পারে এই জায়গায় আসি কেন, তো এই জায়গায় আর কি ট্রেনটা আর কি আইসা দাঁড়ায় আছে, তো তার জন্য আর কি নিউ চ্যাংরাবান্ধা স্টেশনেই আসি। আর এই যে দেখতেই পাচ্ছ সেই রাত্রি 10:15 বাজে ঘড়ির কাঁটায়, এই যে রাত্রে ঘড়ির কাঁটায় 10:15 বাজে, সরি 10:15 বাজে। এখন আমি নিউ চ্যাংরাবান্ধা স্টেশনের সামনে দাঁড়ায় আছি, যেহেতু সে ট্রেনের ইঞ্জিনটা আর কি সেটিং করবে, তারপরে আর কি একদম নিউ কুচবিহারের দিকে চলে যাবো গা, ঠিক আছে। তো সারাদিনে খাওয়ার মধ্যে খাইছি হলো সারাদিন ফিলিংসের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করলাম। তো ফিলিংসের মধ্যে দিয়ে সারাদিন ঘোরাঘুরির মধ্যে খাইছি মোমোই খাইছি একমাত্র খালি, ঠিক আছে। তাছাড়া আদার্স কিছু খাই নাই, যেহেতু এত দূর থেকে আসছি আর কি, তার জন্য আদার্স আর কিছু খাই নাই গা। তো এখন একটা ঠান্ডা কিনলাম নিউ চ্যাংরাবান্ধা স্টেশনের এই জায়গার থেকে একটা ঠান্ডা। তো এই যে ঠান্ডার বোতলটা, তো এই ঠান্ডাটা হলো কাটিহার বিহার যে, তো সেই জায়গার আর কি এই যে ঠান্ডাটা দেখতেই পারলা, স্ট্রিমো এনার্জি আর কি। আমাদের ওই জায়গায় স্টিং পাওয়া যায়। তো যাই হোক মালটা এখন খাই, দেখি কীরকম লাগে, ফ্লেভারটা কীরকম আর কি। ও ক্যামেরাটা চালুই আছে, ঠিক আছে। তো রাত্রি 10:15 বাজে, কোনো দিন ভাবি নেই এই জায়গায় এসে দাঁড়ায় থাকতে লাগবে। তো কখন কোন জায়গায় কীভাবে থাকতে লাগবে কোয়া মুশকিল, আর মানুষের কখন কোন জায়গায় কীভাবে কাটবে সেটাও কোয়া মুশকিল, ঠিক আছে। তো যাই হোক এই জায়গার থেকে বাংলাদেশ বর্ডারটা হয়তো বেশি দূরে না, প্রায় 2-2.5-3 কিলোমিটার হবে আর কি। তো যাই হোক ভালোই লাগতেছে আর কি, এত রাত্রে আর কি এই স্টেশনে থাইকা একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে, ঠিক আছে। একাই তার মধ্যে সেই কুচবিহার থেকে সেবকে গেছিলাম ঘোরার জন্য, আর ভালোই লাগতেছে জায়গাটা। তো ঠান্ডাটা এখন বেশি বক বক করে ফেলাইলাম, ঠিক আছে। তো ঠান্ডাটা এখন খুলি, যাই করো তাই করো, জীবনে একা যদি কিছু করতে পারো মজাই আলাদা, ফিলিংসই আলাদা, ঠিক আছে। একা ঘুরতে বাইরেও একটা ফিলিংসই আলাদা লেভেলের পাবা, ঠিক আছে। মনে সাহস নিয়ে বাইর হবা। যাই হোক বক বকটা বেশি হয়ে গেছে, এখন ঠান্ডাটা একটু খুলি আর কি। ঠান্ডাটা খুলে খাওয়া শুরু করি। খুলতে পারতেছি না, ক্যামেরাটা অফ করে তারপরে খুলি। তো ফাইনালি আর কি মুখটা খোলা হয়ে গেছে গা, তো এখন খাই। ও ঠান্ডাটার দাম কত নিল তোমাদের মনে হইতে পারে, তো ঠান্ডাটার দাম নিল হইলো 15 টাকা। তো ভালোই ফ্লেভারটা ভালোই আছে, প্রাইস ফ্লেভারটা ভালোই আছে, আর ঠান্ডাটা বেশ ভালোই আছে আর কি। তো ইঞ্জিনটা লাইনের ওই পাশ দিকে ঘুরে আনার পর তারপরে এখন ফিডিং করবে আর কি, ওই যে বগির সাথে লাগানির পর তারপরে আর কি ইঞ্জিনটা ফিডিং করবে, তারপরে আর কি নিউ কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে এই ট্রেনটা। আর তোমাদের মনে হতে পারে এই ট্রেনটা এখন লাস্ট কত দূর যাবে, লাস্ট একদম বামনহাট চলে যাবে গা, দিনাটা হয়া নিউ কুচবিহার দিনাটা হয়া তারপরে বামনহাটের দিকে চলে যাবে গা। তো এখন ইঞ্জিনটা বগির সাথে ফিটিং করবে, তারপরে আর কি সে ট্রেনটা ছেড়ে দিবে আর কি নিউ কুচবিহারের উদ্দেশ্যে। তো ঠান্ডাটা প্রায় খাওয়াই শেষ হয়ে গেল গা, 15 টাকার ঠান্ডা আর কি। এই জায়গায় খাইলাম, এই জায়গায় ফালাইয়া দেয়, স্টেশনের বাইরেই ফালাইয়া দিলাম, ঠিক আছে ঠান্ডার বোতলটা। ট্রেনের ইঞ্জিনের সাথে যে বগির যে ফিটিংটা ওইটাই স্মুথলি আস্তে আস্তে একদম করতে লাগে, তো সেটাই করতেছে আর কি ইঞ্জিনের সাথে বডির ফিটিংটা, আর পাবলিক আর কি দেখতেছে। তো আমি সাইড থেকে আর কি দেখাইলাম তোমাদের সেটা। নিউ চ্যাংরাবান্ধা স্টেশন থেকে 22টা 28 মানে 10টা 28 তখন রাতের বেলা, তো তখন আবার নিউ কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সেই ট্রেনটা। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজে
11:38 আর কি। এখন এসে পৌঁছে এলাম হলো নিউ কুচবিহার যে স্টেশনটা। তো নিউ কুচবিহার স্টেশনে এসে ফাইনালি পৌঁছে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যেহেতু আজকে 15ই আগস্ট, তার জন্য আর কি নিউ কুচবিহারটা আর কি টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে স্টেশনটা সাজাইছে। তো দেখতেই পারলো আর কি রাতের বেলার দিকে পৌঁছাইলাম, তো তোমাদের একটু দেখাই দিলাম। তো ফাইনালি আইসা পড়লাম নিউ কুচবিহারের বাইরে, মানে সামনের দিকে। আর তো সাইকেলটা স্ট্যান্ডে ছিল, তো স্ট্যান্ডের থেকে সাইকেলটা বাইর করলাম, বাইর করে নিয়ে এখন নিউ কুচবিহার স্টেশনের সামনের দিকে আসি। ট্যাক্সি স্ট্যান্ডের এই জায়গাটা রাতের বেলার দিকে দেখতেই পাচ্ছ। আর এখন ঘড়ির কাঁটায় 11:42 বাজে। তো এখন বাড়ির দিকে চলে যাবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই জায়গায় স্টপ করে দিলাম। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা।